আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে কমলা লেবুর কেক। সামনেই নতুন বছর উপলক্ষে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই এই ড্রাই ফ্রুট লোডেড রিচ প্লাম কেকটা বানিয়ে ফেলতে পারেন, যেটা বানাতে না লাগবে কোনো ওভেন। আর এখানে কোনো রকম ডিমেরও ব্যবহার করা হয়নি। আর যেটা সব থেকে সবার ভয় থাকে যে কেকটা ময়দা দিয়ে তৈরি, আমি কিন্তু আজকের কেকটা আটা দিয়ে তৈরি করেছি। আর আরেকটা সবার ভয় থাকে যে ড্রাই ফ্রুট গুলো ইউজ করেছি সেগুলো কেকের নিচে বসে যাবে। আপনি যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে ড্রাই ফ্রুটস গুলো কখনোই কেকের নিচে বসে যাবে না। প্রত্যেকটা বাইটে কিন্তু ড্রাই ফ্রুট অবশ্যই আসবে। কেকটা ফেটেও যাবে না, আর কেকটা মাঝখান থেকে বসেও যাবে না। আজকের ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটস গুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, আবার কোয়ান্টিটিটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তবুও আমি বলবো 2 টেবিল স্পুন করে ড্রাই ফ্রুটস গুলো নিলে মানে মুখে বেশ প্রত্যেকটা বাইটে ড্রাই ফ্রুটস গুলো পড়লে ভালো লাগে, সেটাই তাহলে হবে। সেটা ড্রাই ফ্রুটস কতটা ব্যবহার করছেন তার উপরেই নির্ভর করবে। আমি এখানে প্রত্যেকটা ড্রাই ফ্রুটসই কিন্তু 2 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আখরোট, ব্ল্যাক কালারের কিশমিশ, নর্মালি যে ব্রাউন কালারের কিশমিশ আছে সেগুলো, আর নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আটার গুঁড়ো। আটার গুঁড়ো দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে করে নিলে কি হবে, ব্যাটারের একদম নিচে গিয়ে এগুলো বসে যাবে না, সমস্ত জায়গায় কেকের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে যাবে। আর প্রত্যেকটা বাইটেও কিন্তু মুখের মধ্যে আসবে, তখন কেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বানিয়ে নেবো একটা মশলা। তার জন্য একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চিনি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 3টে সবুজ এলাচ, 2টো লবঙ্গ, 4টে কালো গোলমরিচ, আর একটা 1 ইঞ্চি দারচিনির টুকরো। আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জায়ফল। আর 1/4 টিস্পুন আদার গুঁড়ো, মানে যেটাকে আমরা জিঞ্জার পাউডার বলি। সবকিছুর এখানে একটা ফাইন পাউডার আমি তৈরি করে নিচ্ছি। শুধু যদি আমি মশলাটাকে মিক্সার জারে দিতাম তাহলে কিন্তু এতটা ফাইন হতো না। যেহেতু আমি এখানে 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, সেই জন্য মশলার পাউডারটা কিন্তু একদম ফাইন তৈরি হবে। আর এখানে অবশ্যই নাটমেগটা ব্যবহার করবেন, মানে জায়ফলটা। খুব সুন্দর লাগে তার ফ্লেভারটা কেকের মধ্যে। আর প্লাম কেকের মধ্যে আমরা যে ফ্লেভারটা পাই সেটা কিন্তু এই সমস্ত স্পাইসেস দিয়েই কিন্তু তৈরি হয়। এখানে আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর তার মধ্যে একটা বাটার পেপার রেখে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটু আটা বা ময়দা এর উপরে ডাস্ট করে একটু ঝেড়ে নেবেন। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতেই আজকে আমি কেকটাকে বেক করব। মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে আমি 10 মিনিটের জন্য প্রি হিট করে নেব। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, হাফ কাপ চিনির গুঁড়ো, নিয়ে নিয়েছি 1/3 কাপ কমলা লেবুর রস। এখানে আপনারা চিনির গুঁড়োটাই ব্যবহার করবেন। চিনির গুঁড়োটা ব্যবহার করলে সবকিছু খুব তাড়াতাড়ি একসাথে মিক্স হয়ে যায়। এবার আমি সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। ভালো কেক বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট দরকার। সেই জন্য আপনারা বাড়িতে যে কোনো আপনাদের চায়ের কাপ হোক বা যে কোনো বাটি হোক, সেই অনুযায়ী কিন্তু সমস্ত মেজারমেন্ট করেই ব্যবহার করবেন। তাহলেই কেকটা একদম পারফেক্ট হবে। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি একটা নেটের সাহায্যে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেইগুলোকে এভাবে ছেঁকে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। যদিও আমি এখানে 2 টেবিল স্পুন ব্যবহার করেছি কারণ আমার কাছে এতটুকুই ছিল, তবে আপনারা কিন্তু পুরো ভরে ভরে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধই ব্যবহার করবেন। আর নিয়ে নিলাম 1/4 টিস্পুন নুন। এবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে সবকিছু একই ডিরেকশনে মিক্স করতে হবে, কাট অ্যান্ড ফোল্ড মেথডে। এবার আমি অল্প অল্প করে কমলালেবুর রস ব্যবহার করব। এখানে একবারে কখনোই কমলালেবুর রস ব্যবহার করব না, তাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। প্রথমে আমি 1/3 কাপ কমলালেবুর রস ব্যবহার করেছি। এবার আমি 1/4 কাপ কমলালেবুর রস অ্যাড করলাম। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি ড্রাই ফ্রুটস গুলোকেও অ্যাড করে দিলাম। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, প্লাম কেকের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না,
কারণ পাতলা হলে এই সমস্ত ড্রাই ফ্রুটস গুলো গিয়ে কিন্তু একদম নিচের দিকে বসে যাবে। আর এখানে ওভার মিক্সও করবেন না। ব্যাটারটা কিন্তু আমি এখানে বেশ গাঢ়ই রেখেছি। দেখুন একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। মোটেও সেটা পাতলা হবে না। তবে কমলা লেবুর রসটা কিন্তু কিছুটা কম বা বেশি হতে পারে, সেটা কিন্তু আটার উপরে নির্ভর করবে। এরপরে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসের জায়গায় আপনারা কিন্তু ভিনিগারও ইউজ করতে পারেন। এবার সবকিছুকে আরো একবার খুব ভালো করে মিক্স করে নেব। তবে ওভার মিক্স মোটেও না। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে। এরপরে ব্যাটারটাকে আমি নিয়ে নিচ্ছি কেক টিনের মধ্যে। আপনাদের কাছে যদি কোনো কেক টিন নাও থাকে, যে কোনো বাটিতেই কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। এবার একটু ট্যাপ করে নিচ্ছি, যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো সরে যাবে। এরপরে ওপরটা আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দের সমস্ত ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিয়েছি। এদিকে 10 মিনিট হয়েও গেছে, কড়াইটা প্রিহিট করে নিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে একদম লো ফ্লেমে 1 ঘন্টা 10 মিনিট বেক করে নিয়েছি। একদম লো ফ্লেমে যদি বেক করা হয় তাহলে রংটা কিন্তু ঠিক এতটাই সুন্দর আসবে। আর টুথপিক দিয়ে টেস্ট করেও দেখিয়ে দিলাম, টুথপিকটা কিন্তু একদম ক্লিন। সময় কিছুটা 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা কিন্তু গ্যাসের ফ্লেমের ওপর নির্ভর করবে। তবে যখনই আপনারা কেকটা রেডি করবেন, টুথপিক দিয়ে অবশ্যই টেস্ট করে নেবেন। টুথপিক যদি ক্লিন থাকে তাহলে আপনাদের কেকটা কিন্তু একদম বেক হয়ে গেছে। কেকটা হালকা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর কেকটাকে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তবে খুব বেশি ঠান্ডা না, হালকা গরমও আছে। কেক বানানোর পর তো একদমই ওয়েট করা যায় না দেখার জন্য যে কেকটা কেমন বেক হয়েছে। যাই হোক, এবার কেকটাকে দেখে নেব যে কেকটা কেমন বেক হয়েছে। আপনারা কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জালি তৈরি হয়েছে। একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর শুধু দেখতেই যে ভালো হয়েছে তা নয়, কেকটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়ির জন্য বানাতে পারেন, কাউকে গিফট করতে পারেন। আর কাউকে যদি এই কেকটা বানিয়ে খাওয়ান, সে কিন্তু অবশ্যই আপনাকে প্রশংসা করবে। এটা কিন্তু মাস্ট। এখানে আমি কেকের ওপর লাগিয়ে দিচ্ছি বাটার। এই বাটারি এফেক্টটা কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগে, মানে বেশ গ্লজি লাগে, আর খেতেও কিন্তু একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেয়। কেকের মাঝখানটা কিন্তু কোনোভাবেই বসে যায়নি। আর কেকটা কতটা সফট হয়েছে কাটার সময়ই বোঝা যাচ্ছে। কেকের প্রত্যেকটা পার্ট আমি কিন্তু কেটে দেখিয়ে দেবো ভেতরটা। সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন কতটা জালি তৈরি হয়েছে। আর ড্রাই ফ্রুটস গুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, মানে প্রত্যেকটা বাইটে কিন্তু আপনি ড্রাই ফ্রুটস পাবেন। ড্রাই ফ্রুটস গুলো আমি এখানে বেশিই দিয়েছি, যেহেতু আমি ঘরের জন্য তৈরি করেছি। কাটার সময় দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটস গুলো কিন্তু একটু বেরিয়ে আসছে। নিজের ঘরে বানালে এটাই সুবিধা, আপনারা আপনাদের পছন্দ মতো যত ইচ্ছা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর বাইরের থেকে কিন্তু কস্টটা সব সময় কম হবে, আর হেলদি তো হবেই। তাহলে নতুন বছরের আগে অবশ্যই বাড়িতে এরকম একটা কমলা লেবুর কেক তৈরি করে ফেলে বাড়ির সকলে মিলে এনজয় করুন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টাটা।